বাচ্চার জন্য খাবার তৈরি করতে গেলে একদিকে যেমন মাথায় রাখতে হবে সেটা হেলদি হতে হবে, আবার অন্যদিকে কিন্তু সেটা মুখরোচকও হতে হবে। কারণ বাচ্চাদের মুখের স্বাদ কিন্তু একটুতেই বদলে যায়, মানে একই খাবার ওরা খেতেই চায় না। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। সকালে ঘুম থেকে উঠেই অনেক চিন্তা বেড়ে যায় যে বাচ্চাকে তাড়াতাড়ি করে কোন খাবারটা দেওয়া যায়। তাই বলবো, এরকম রেসিপি কিন্তু ঝটপটি বাচ্চাকে বানিয়ে দিতে পারেন। এতে বাচ্চার যেমন শারীরিক দিক থেকে অনেক বেশি পুষ্টি পাবে, তেমনি কিন্তু বাচ্চা খেতেও চাইবে। তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 1 কাপ ময়দার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ কিংবা আপনারা 2 চা চামচও চিনি দিতে পারেন। আমি চিনিটা দিয়ে দিলাম, আর এর ভিতর দিলাম একটি মুরগির ডিম আর দিয়ে দিচ্ছি গরুর দুধ। এতে কিন্তু একটা হাই প্রোটিন তৈরি হবে, যেটা আপনার বাচ্চার জন্য ভীষণই উপকারী, যেটা আপনার বাচ্চার শরীর গঠনের পাশাপাশি কিন্তু সারাদিনে একটা ভরপুর এনার্জি দেবে। এভাবে আমি জল না ব্যবহার করে কিন্তু দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিলাম। এই রেসিপির মাধ্যমে কিন্তু বাচ্চাকে বোকা বানিয়ে অনেক সবজিও খাওয়ানো যাবে। সেটাও দেখতে চাইলে ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে একটা সবজি তৈরি করে নিচ্ছি। আসলে আমার ঘরে অত বেশি সবজি ছিল না, আর আলুটা ছিল, তারপরে আমি দেইনি। আমি তেলের উপরে অল্প পরিমাণে লবণ দিয়ে এর উপর দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম উচ্ছে। আমি এখানে আমার বাচ্চাকে উচ্ছেটা খাওয়ানোর জন্যই দিয়েছি। ও তো এমনিতেই খেতে চায় না, তবে এভাবে যদি ওকে দেই তাহলে কিন্তু ও বুঝতেও পারবে না আর মজা করেই খেয়ে নেবে। আপনারা চাইলে এই টেকনিকটাও ফলো করতে পারেন। এই রেসিপিতে বিভিন্ন ধরনের সবজিও বাচ্চাকে খাওয়াতে পারেন। এবার আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি সেদ্ধ করা আলু, তার ভিতর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ওই যে সবজির পুরটা বানিয়েছি সেটাই, মানে উচ্ছে আর গাজর কুচি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো সবজিও দিতে পারেন। এর ভিতর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমার বানানো স্পেশাল ঘরে তৈরি চাট মশলা, যেটা কিন্তু বাচ্চাদের জন্য একটুও ক্ষতিকর নয় এবং স্বাস্থ্যকর উপায়ে নিজের ঘরেই তৈরি করা। আর এই চ্যানেলে আমার এই ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এভাবে আমার পুরটা তৈরি হয়ে গেল। আর পুরটা তৈরি হয়ে দেখুন আমি ওই ডো থেকে কিন্তু অল্প পরিমাণে ডোটা উঠিয়ে রাখলাম। এরও একটা কারণ আছে, ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল লাগিয়ে 2 চামচের মতো এই ডোটা দিয়ে দিলাম। দিয়ে ঠিক এভাবে রুটির মতো গোল করে তৈরি করে নিয়ে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিলাম। আর এটা কিন্তু খুব বেশি আঁচে তৈরি করলে পুড়ে যাবে এবং সময়ও পাবেন না। তাই বলবো মিডিয়াম আঁচে এটা তৈরি করবেন। এর উপরে আমি সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঠিক এভাবেই কিন্তু সুন্দর করে এটাকে মুড়ে নিলাম। ঠিক এক সাইডটা মুড়ে নিয়ে ওই যে অল্প পরিমাণে ডো উঠিয়ে রেখেছিলাম সেটাই আমি চামচে করে এর উপরে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে অপর সাইডটা আমি ওর উপরে ভাঁজ করে লাগিয়ে দেব। তাহলে কিন্তু সহজেই এক পাশ অপর পাশকে আটকে ধরে রাখবে। ঠিক এভাবেই আমি চামচের সাহায্যে অপর পাশেও একটু পরিমাণে ডোটা লাগিয়ে ওটাও ভাঁজ করে দেব। আপনারা ঠিক এভাবেই কিন্তু এটা ভাঁজ করে নেবেন। আর ডোটা তুলে নিলে এভাবে ডিজাইন করতে পারবেন। আমি চাইলে কিন্তু এই এপাশ ওপাশ দিয়েই লম্বা করেই এটা বানিয়ে ফেলতে পারতাম, তবে বাচ্চাদের খাবার একটু দেখতে আকর্ষণীয় হলে না ওদের খেতেও কিন্তু ভীষণ মজা পায় এবং ওরা খেতে আগ্রহী হয়। তাই সবসময় একটু ওদের মুখরোচক ধরনের খাবার তৈরি করে দেবেন, আবার মাথায়ও রাখবেন যেন সেটাতে সম্পূর্ণ পুষ্টিগুণ থাকে। এভাবে আমি সাইডটা মুড়ে নিয়ে একটু তেল দিয়ে এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু একদমই শক্ত হবে না, খুবই নরম তুলতুলে হবে। বাচ্চারা যখন এটা খাবে তখন কিন্তু তাদের কোনো সমস্যাই হবে না, কারণ এটা এতটাই নরম হবে। যতই শক্ত করে ভাজুন না কেন, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হবে। এভাবেই আমি সবকটা ভেজে নিলাম। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। এভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিলাম। আর এই নরম তুলতুলে খাবারটি আপনারা শুধু ব্রেকফাস্টে নয়, এটা চাইলে আপনারা একটু জলখাবারের সময়ও বাচ্চাকে খাওয়াতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং অতটাই সফট হয়েছে, এবং আমার বাচ্চা তো ভীষণই মজা করে এটা খেয়েছিল। অবশ্যই বলবো বাচ্চাদেরকে এমন পুষ্টিকর নাস্তা আপনারাও তৈরি করে খাওয়াবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।